বিনোদিনী লিখছে আশালতাকে, বলছেন যে, ভাই বালি, আজ প্রথম তোকে চিঠি লিখতে বসলুম। গোড়ার দিকে প্রয়োজন পড়েনি, অষ্টপ্রহর একসঙ্গে ছিলুম। যখন আলাদা হলুম তখন প্রয়োজন হয়তো ছিল, কিন্তু লিখবার কিছু ছিল না। মনে পড়ে তুই আমায় বারবার জিজ্ঞেস করতিস, দেশ কি? পিসিমার দেশের বাড়ি আর মকবুলের দেশের বাড়ি এক না কেন? বিহারী বাবু যে দেশের কাজ করেন, সে কোন দেশ? তোর সঙ্গে ছাড়াছাড়ি হবার পর থেকে এ কথা আমায় বড় ভাবিয়েছে রে। ভাই বালি, তোর আর আমার মধ্যে বাইরে অনেক অমিল ছিল, তবু আমরা সই পাতিয়েছিলুম। বেশ ছিলাম দর্জিপাড়া স্টেটের দোতলার অন্তঃপুরে, সেটাই ছিল আমাদের রোজকার জগৎ। যদি দেশ বলতে চাস তাও বলতে পারিস। অন বাইরের অমিল নিয়ে মিলেমিশে থাকাটা এদেশে নতুন নয়, তাই আমরাও নতুন কিচ্ছু করিনি বালি। তাই বলে অন্তরের মিল বলতে সত্যি কি কিছু ছিল না? ছিল, ছিল সংসার করার স্বাদ। ওই যে বললুম, সংসার করার স্বাদ। ওই দর্জিপাড়া স্টেটের অন্তঃপুরের বাইরে আমরা আর কিচ্ছু দেখিনি, তাই আমাদের দেখা একটা মানুষকে নিয়ে দুজনেই সেই স্বাদ মেটাতে চেয়েছি। তাতে স্বাদও মেটেনি। আমাদের ছোট্ট দেশটুকু ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কার্জন সাহেবের আইন যদি সত্যি ফলে, তবে এখন থেকে তুই আর আমি আলাদা দেশে থাকবো। সেই দুই দেশে বসে আমরা যদি নিজে নিজে এত দিনকার অপমান, দুঃখ আর বঞ্চনার কথাই কেবল ভাবি, তাহলে তো আমরা প্রথম থেকেই হার মেনে নিলুম। আসলে আসলে দেশ তো মনের মধ্যে বালি। যেদিন ওই দর্জিপাড়া স্টেট ছেড়ে কাশিঘাটে এসে দাঁড়ালুম, সেদিন প্রথম জানলুম সত্যিকারের দেশ কাকে বলে। সেখানে হেঁসেল, উঠোন, খড়খড়ি, এঁটো সক্রির বাইরেও যে একটা বিরাট জগৎ, সে তো আমরা বইয়ে পড়েছি রে। আরে ভেবেছি গল্প কথা। মহাভারতে আছে অভিমন্যু মায়ের পেটের মধ্যেই মস্ত বীর হয়েছিল। তোর পেটে যে সন্তান, সে তোর সাথে সাথে রোজ গঙ্গা স্নান করছে। দোহাই পালি, দোহাই, সে ছেলেই হোক আর মেয়েই হোক, তাকে কেবল ওই দর্জিপাড়া স্টেটের দোতলার বাড়িতে আটকে রাখিস নে রে, একদম আটকে রাখিস নে। দেখবি দেখবি সত্যিকারের দেশ কাকে বলে সেই একদিন তোকে